আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। যে যেখান থেকে আমাদের আজকের ভিডিওটি দেখছেন সবাইকে নতুন একটা ডেইলি লাইফ ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমি আমাদের আজকের ভিডিওটি। আর এই সুন্দর ফুলগুলো দেখানোর মাধ্যমে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। দেখেন ফুলগুলো এমন ভাবে তাকিয়ে আছে, ওরা শুধু বলছে আমাকে ভিডিও কর, আমাকে ভিডিও কর, আমাকে ভিডিও না করলে কেমনটা লাগে। মানে সব ফুল দেখানো হয়েছে, কিন্তু এই পিটুনিয়াগুলো আমার যে কারণে হোক সুন্দর করে দেখাতে পারিনি, তাই আপনাদের সাথে এই সুন্দর ফুলগুলো দেখানোর মাধ্যমে আমার ভিডিওটি আজকে শুরু করেছি। জানি না কার কাছে কেমন লাগছে। আর শুরুতে যেটা বলে থাকি অ্যাজ ইউজুয়াল, সেটা হচ্ছে ভিডিওর শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে, কারণ অনেকেই হয়তো লাইকটা দিতে ভুলে যায়, যেটা বরাবরই বলে থাকি। আর এই যে গরমে এত কষ্ট করে একটা ভিডিও আমরা সবাই মেক করছি, আসলে অনেকটা মানে ঘেমে ঘেমে একটা করে ভিডিও দিতে হচ্ছে, ফ্যান সবকিছু বন্ধ করে দিয়ে, কোনো সাউন্ড যাতে না হয়। যার কারণে বলছি প্লিজ হচ্ছে সবাই ভিডিওগুলো ফুল ওয়াচ করবেন এবং ভিডিওগুলো প্লিজ একটা লাইক দিয়ে দেখার চেষ্টা করবেন। আর এই যে দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ছেলে দুইটা মাছ নিয়ে এসেছে, আর মাছ সে পানির মধ্যে এভাবে ছেড়ে দিয়েছে। আর সে এত বেশি পরিমাণ এক্সাইটেড হয়েছে, সেটা হয়তো আপনাদের বলে বোঝাতে পারবো না। সে মাছটা পেয়ে কত পরিমাণ খুশি হয়েছে। আসলে বাড়িতে আসলে তাপসির সবার সাথে অনেক বেশি খেলাধুলা করে এবং অনেক হাসি আনন্দে থাকে। দেখা যায় সে তখন আমাকে ভুলেই যায়, এরকম একটা অবস্থা। কারণ সে সবার সঙ্গে তখন মিশে, নানা নানি মামা, তারপর আরেকটা ছোট্ট তার বোন আছে, মানে তার কাজিন, তার সাথে সে তো সারাক্ষণ এই মারামারি করে, এই খেলাধুলা করে, এরকম একটা ব্যাপার। মানে তাকে যেরকম মারে আদর করে, আবার তাকে ছাড়া তার এক মুহূর্ত চলেই না, এরকম একটা অবস্থা। যার কারণে আর কি আমার বাড়িতে থাকা, কারণ বাচ্চাদের এই সময়টা আসলে সবার সাথে মেশাটা খুব বেশি জরুরি। যাই হোক, সকাল সকাল তাপসির এই যে মাছ নিয়ে খেলাধুলা করছে, আর এদিকে আমরা সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে দুপুরে রান্নার আয়োজন চলছে। আমি রান্না করছি না তাতে কি, বাসায় তো রান্না চলছেই। হয়তো গরমের কারণে আমারও রান্নাঘরে আসতে ইচ্ছে করে না, কারণ হচ্ছে দেখা যায় তাপসিরকে নিয়ে আমি যতটুকু পারি একটু রুমে থাকারই চেষ্টা করি, কারণ ছোট বাচ্চাদের যতটুকু পারা যায় একটু সাবধানে মানে যেন রাখতে পারি, সে সবসময় আমি এই চেষ্টাটাই করি। তো যাই হোক, আজকে মনে হলো যে রান্না বান্নার একটুখানি ক্লিপ আপনাদের সাথে শেয়ার করি। আপনারা তো প্রায় বলতে গেলে আমাকে ভুলেই গিয়েছে, কারণ দেখা যাচ্ছে তাফসিরের বাবা যেহেতু বাসায় একা, তার পক্ষে একটু ভিডিও মেক করে সবার সাথে শেয়ার করাটা একটু মানে সুবিধার হয়ে যাচ্ছে, যেটা আমার পক্ষে হয়তো অনেক বেশি কষ্টকর হয়ে যাচ্ছে। আর তার মধ্যে গ্রামে কারেন্টের অবস্থা তো সবাই কম বেশি আমরা জানি, সারাক্ষণ কারেন্ট যাওয়া আসার উপরে আছে। আর আপুদের ভিডিওগুলো যার কারণে আমি সারা মাত্র যে একটু টাইম টু টাইম দেখবো, এই সময়টা মানে করে উঠতে পারছি না, কারণ কারেন্ট যাচ্ছে, ওয়াইফাই চলে যাচ্ছে। তারপরও এমবি দিয়ে অনেক আপুদের ভিডিও আমি পারতপক্ষে চেষ্টা করছি সবার ভিডিওগুলো একদম সুন্দরভাবে ফুল ওয়াচ করার, দেখার, যেটা আমি সবসময় করি। আমি তো ফুল ওয়াচ ছাড়া কারো ভিডিও দেখিই না, সেটা যত বড়ই হোক না কেন, সেটা কমেন্টেও আমি বলে রাখি। তো যাই হোক, আপনাদের সাথে অনেক কিছুই বললাম, কিন্তু রান্নার যে মূল আকর্ষণগুলো সেগুলাই দেখেন চলে গেল। সেটা হচ্ছে যে প্রথমে যেটা দেখালাম মুরগির মাংস রান্না, তারপরে এখানে হচ্ছে কি বলে এটাকে, ছোট্ট ময়া মাছ বলে আমাদের এখানে, সেই ময়া মাছ ভুনা, তারপরে মাগুর মাছের ঝোল হচ্ছে, তারপরে হচ্ছে একটু ভর্তা। আমরা এই যে পাটাই বেটে ভর্তাটা আমাদের বেশি হয়, যাই হোক সেটাও একটু শেয়ার করলাম আপনাদের সাথে। শুরুতে এই যে ভাবি ধুয়ে নিচ্ছিল। আমার কাছে তো সবসময়ের জন্য এই যে ছোট মাছ ভুনা বলেন বা ভর্তা বলেন, আমার কাছে সবসময় ভালো লাগে। তারপরে এই যে মাগুর মাছের ঝোল, মাগুর মাছের ঝোলটাও আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর তাপসির এটা এত বেশি পছন্দ করেছে যে ও বারবার শুধু বলতেছে মা মাছ খাবো, মাছ খাবো, তার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর এই তো মুরগির মাংস রান্নাটাও হয়ে এসেছে, দেখেই বোঝা যাচ্ছে কতটা লবণীয় হয়েছে। আসলে যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি, তো আসলে রান্নাটা অনেক বেশি মজার হয়েছিল। আমি হয়তো রান্না করছি না, কিন্তু এই যে এই গরমে আমার অনেক প্রিয় আপুরা রান্না করছে, বা আমার বাসাতেই আমার মা, আমার ভাবি, তারা এই গরমের মধ্যে চুলার কাছে রান্না করছে। হয়তো বাসায় থাকলে আমারও এই কষ্টটা মানে ভোগ করতে হতো, আমাকে চুলার পাশে দাঁড়িয়ে এরকম গরম সহ্য করে রান্না করতে হতো। হয়তো বাবার বাড়িতে আছি, এই একটা মানে সুবিধা আমার, হয়তো রান্নাঘরে ঢুকতে হচ্ছে না, যার কারণে এই যে চুলার কাছে দাঁড়িয়ে যে কষ্টটা, যে রান্নার যে কষ্ট, এই তাপদাহ যাচ্ছে যেখানে বাহিরে থাকাটা মানুষের মুশকিল হয়ে যাচ্ছে, সেইখানে কষ্ট করে যারা আমাদেরকে যে রান্না বাড়া করে খাওয়াচ্ছে, সেই মানে সবাইকে, মা, খালা, মানে আপু হোক বা ভাবি হোক, সবাইকে আমার একদম আমি সেলুট জানাই। যারা এই যে বাহিরে কষ্ট করছে, মাথার ঘাম মানে ঝরে যারা কৃষি কাজ করছে এই তাপদাহের মধ্যে, তাদেরকেও মানে আমার সেলুট জানাই। যাই হোক, যারা যারা কষ্ট
করছে গরমের মধ্যে, চাকরি বাকরি হোক যে কোনো ধরনের কাজে হোক। তো সবার প্রতি আমার একদম মন থেকে কি বলবো, একদম সমবেদনা জানাচ্ছি। কষ্ট করছে তারা আমাদের জন্যই তো, তাই না? আর এই যে দেখেন বৃষ্টি হচ্ছে না, কিন্তু আমরা সবসময় প্রত্যেকটা দিন এই যে কৃত্রিম উপায়ে যে বৃষ্টিটা সেটা দেওয়ার চেষ্টা করছি। এতদিন যখন আমরা বাংলা সিনেমা দেখতাম অনেক ছোটবেলায়, দেখা যেত হঠাৎ করে মানে একটা গানের মধ্যে দেখা যেত যে বৃষ্টি আসছে, কোথা থেকে বৃষ্টি আসছে, তখন আমরা সত্যি সত্যি ভাবতাম হ্যাঁ বুঝি বৃষ্টি হচ্ছে। অনেক ছোট ছিলাম, হয়তো এভাবে বুঝতাম না। আসলে আজকে যখন এই যে আমার ছোট ভাইটা এভাবে মানে একদম মোটরের লাইন থেকে যেরকম একদম নল দিয়ে সারা বাড়িতে পানি ছিটিয়ে দিচ্ছিল, তখন আসলে আমি বুঝতে পারছিলাম যে আসলে আগে সিনেমাতে যে বৃষ্টিগুলো হচ্ছিল সেটা আসলে কেমনে কেমনে হইতো, তাই না? সেটা আমরা আর কি গল্প করছিলাম। তো যাই হোক, পুরো আঙ্গিনাটা একদম সে ভিজিয়ে দিয়েছে। আসলে গরমের কারণে আমি ওইভাবে বাহিরে বের হয়ে সুন্দর মতো ভিডিওগুলো ক্লিপ নিতে পারি না, তাই একটু একটু করে যতটুকু পেরেছে আপনাদের সাথে ক্লিপ নেওয়ার চেষ্টা করছি। আরো যে দেখেন সুন্দর করে সব পুরো আঙ্গিনা একদম ভিজিয়ে দিচ্ছে যাতে একটু ঠান্ডা ঠান্ডা ফিল হয়, কিন্তু তাতে কি যে গরম, একটু পরে মানে আধা ঘন্টা পর দেখা যাচ্ছে এত পানি যে কিভাবে শুকায় যাচ্ছে, মানে এতটা তাপ, মানে এই পানি দেওয়ার পর বোঝা যাচ্ছে যে আসলে কতটা তাপদাহ চলছে পুরা বাংলাদেশ জুড়ে। তো যাই হোক, এই ফাঁকে একটা আপুর কমেন্ট করি যে জিএফ অর্ডিনারি লাইফ থেকে আপু আমাকে বলেছিল, আপু তোমার বাবার বাড়িটা একটু ভালো করে দেখাবে প্লিজ, বাড়ির ভিতরটা সামনের অংশটা একটু দেখাবে প্লিজ, বাড়িটা দেখে মনে হয় অনেক সুন্দর, পিটুনিয়া ফুলগুলো সত্যি অনেক বেশি সুন্দর আপু। আসলে আপু যতটুকু পারলাম আঙ্গিনাটা দেখালাম, আর চেষ্টা করবো আপু, যেহেতু বাসায় আরো বেশ কিছুদিন আছি, ইনশাল্লাহ যতটুকু পারি আপু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। যেহেতু অনেক গরম, আসলে আমিও বাইরে ওইভাবে বের হতে পারছি না এবং ওই রকম করে সুন্দর করে কোনো ক্লিপও নিতে পারছি না। আশা করি ব্যাপারটা বুঝবে। দিনের বেলা এত গরম থাকার কারণে আমরা আসলে বাইরে বের হতে পারি না, তাই রাতের বেলা মানে সন্ধ্যার পরে একটু বাজারে আসলাম, কারণ ভাবির নাকি কিছু প্রয়োজনীয় জিনিস কেনার ছিল, মানে সে একটু মগ কিনবে চা খাওয়ার বা পানি খাওয়ার জন্য। যাই হোক, সেটা কেনার জন্য আর কি আমরা এখানে বাজার এসেছিলাম। এখানে মোটামুটি বলতে গেলে সব ধরনের জিনিস আলহামদুলিল্লাহ ভালো পাওয়া যায়, মানে ভালো মানের বলতে গেলে পাওয়া যায়, আমি মনে করি কম বেশি সুন্দর সুন্দর পাওয়া যায়। তো আমার আম্মু সাদা মানে কাপটা দেখাচ্ছিল সে তার চা খাওয়ার জন্য, তো আমি বললাম এইরকম একদম প্লেন কাচের কাপ আমার কাছে ভালো লাগে না, সো এই চা আম্মু নেয়নি, দেন ভাবি শুধু নিয়েছে এই কাপটুকু আর মানে একটা মগ পানি খাওয়ার জন্য। আর আমার ছেলে আর ওই যে আমার ভাতিজিকে তো দেখলেন, দুইজনকে চোখে হারায়, আর এই দুষ্টামি করে, এই আবার দুইজন মারামারি করে, আবার ভাব হয়ে যায়। তো দুইজনের সারাক্ষণ এরকম খুনসুটি চলতেই থাকে। তো এই ফাঁকে আমি একটা আমার অভিমানী আপুর কমেন্ট করতে চাই। আপু গত ভিডিওতে একটা মেলার ভিডিওতে কমেন্ট করেছিলেন, যেটা তাফসিরের বাবা শেয়ার করেছিল আর কি, বাণিজ্য মেলা, সেইখানে আপু কমেন্টটা করেছিলেন। কমেন্টটা অনেক বেশি বড়, তারপরেও একটু আপুদের সাথে শেয়ার করছি। পুরো কমেন্টটা না পড়ে আমি একটুখানি শেয়ার করছি। লাভলি আক্তার আপু কমেন্টটা করেছিলেন। আপু বলেছিলেন, মাশাআল্লাহ তোমাদের ভিডিও দেখে খুব ভালো লাগে, বাণিজ্য মেলার আয়োজনগুলো দারুণ ছিল, সত্যি প্রিয় আপু তোমার কণ্ঠটা খুবই সুন্দর। প্রিয় আপু, সত্যি বাণিজ্য মেলার আয়োজনটা অনেক অনেক ভালো লাগলো, দৃশ্যটা দারুণ লাগলো, লাইটের আলোগুলো খুব সুন্দর লাগছে। প্রিয় আপু ভাইয়া, তোমরা খুব সুন্দর করে দুজনে ভিডিওতে কথা মিলিয়ে মিলিয়ে উপস্থাপনা করে ভয়েস দাও, মাশাআল্লাহ এটা খুবই ভালো লাগে। আমার ছোট্ট সোনা বাবাটার জন্য অনেক অনেক দোয়া, আদর, ভালোবাসা রইলো। সব সময় সবার কমেন্টে পড়ো কম বেশি, কিন্তু আমার কমেন্ট গুলো পড়ো না, তাই মনটা খুব খারাপ লাগে। দোয়া রইলো, তোমাদের পরিবার নিয়ে ভালো থেকো, আলহামদুলিল্লাহ। এই তো আপু, তুমি যদি আজকের ভিডিওটি দেখে থাকো তাহলে নিশ্চয়ই অনেক বেশি খুশি হবে, কারণ তোমার কমেন্টটা আমি পড়ে ফেলেছি। আসলে আপু একটা ভিডিওতে চাইলেও সবার কমেন্ট পড়তে পারি না, আর প্রিয় আপু ভাইয়ারা ইদানিং এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন এবং আমাদেরকে এত বেশি সাপোর্ট করছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তোমাদের সকলের দোয়ায় এবং ভালোবাসায় আমাদের পথ চলাটা অনেক বেশি সহজ হয়ে যাচ্ছে এবং আলহামদুলিল্লাহ আমরা একটু হলেও আমাদের চ্যানেলটা গ্রো হচ্ছে। তো এভাবে পাশে থেকেও আমাদেরকে ভালোবাসা দিয়ে যেও। আর এই তো বাজার থেকে আমাদের একটু দোকানেও গিয়েছিলাম, যেহেতু ওখানে আমাদের দোকান, তো দোকান থেকে ঘুরে এসে যে ভাবি যে সকালে ভর্তাটা করে রেখেছিল সেটা আর কি সন্ধ্যায় পাটায় সুন্দরভাবে বেটে নিল, কারণ এই পাটায় বাটা ভর্তা যে আমার কি পরিমাণ ভালো লাগে সেটা যদি মানে আপুদেরকে বুঝাতে পারতাম
কি বলবো, আসলে এটা আমি অনেক বেশি মিস করি যখন আমি বাসায় থাকি। তো এই তো ভর্তা, দেন মাগুর মাছের ঝোল, আর এই যে আমার ছোট্ট ভাইয়া আজকে জয়পুরহাট গিয়েছিল, তো সেইখান থেকে সে আমার জন্য সারপ্রাইজ হিসেবে কি এনেছে জানেন? এই যে আমার পছন্দের স্যান্ডউইচ আমিও পছন্দ করি, আমার আম্মুও পছন্দ করে। এইখানে 2টা স্যান্ডউইচ ছিল, তো আসার পরে আমাকে দিয়ে বললো তুমি একটা খাও আপু, আর মামুনিকে একটা দাও। তো যাই হোক, আমি আর কি খাবো, আমার ছেলে তো একটা নিয়ে অলরেডি সে মানে আর কি খাওয়া শুরু করে দিয়েছে। ভিডিওর এই পর্যায়ে আমার সাথে কে কে আছেন জানি না। যদি ভিডিওর কোনো অংশ এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন, এবং যারা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পথ চলার সঙ্গী হয়ে আমাদের পাশে থেকে যেতে পারে। জানি না আমার ভয়েসটা আপনাদের কাছে আজকে কেমন লেগেছে। আসলে গরমের কারণে সুন্দরভাবে ওইভাবে কথাও বলতে পারছি না, কারণ এত বেশি ঘামছিলাম। তো প্লিজ সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই যে কলিজা ঠান্ডা করা তরমুজের মাধ্যমে শেষ করতে হচ্ছে আজকের ভিডিওটি। সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম।